রাজনীতিতে ভুলের কোনো ক্ষমা, আপনি ভুল করবেন আপনাকে মাসুল 1 ইঞ্চিও আপনি ছাড় পাবেন না, আপনাকে দিতেই হবে। আজকে দেন আর 3 মাস পরে। 5ই আগস্টের পরে এখানে যারা উপস্থিত আছেন, যে যতটুকু ভুল করেছেন প্রত্যেকটা ভুলের মাসুল আপনাদেরকে। 5ই আগস্টের পরে আমি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসাবে যতটুকু ভুল করেছি আমাকে তার মাসুল যদি করে থাকি। কথাগুলো বললাম, আবারও বললাম এই কারণে, আপনাকে সেই প্রথম কথা, আপনি রাজনীতিবিদ নিজেকে মনে করেন কি করেন? যিনি মনে করবেন তাকে সব সমস্যার সমাধানের জন্য নিজেকে তৈরি রাখতে হবে। যিনি মনে করবেন না নিজেকে রাজনীতিবিদ হিসাবে, দয়া করে এই জায়গাটা থেকে সরে যান। আপনি মনে না করলে এটি আপনার কাজ না। আপনি যখন সরে যাবেন আমি বিকল্প মানুষ খুঁজে নিব, কারণ রাজনীতির জায়গাটা কখনো খালি থাকে। আমি নিজেকে রাজনীতিবিদ মনে করি এবং আমি মনে করি আমি যতক্ষণ পর্যন্ত জীবিত আছি, আমি যতক্ষণ পর্যন্ত রাজনীতি করব, আমাকে প্রত্যেকটি মুহূর্তে সার্ভাইভ করার জন্য ফাইট করতে হবে। আই এম ফাইটার। আপনি যদি কাজটি ঠিকমতো না করেন আপনি দেশের, দলের এবং পরিবারের বোঝা হবেন। আর একটি কথা মনে রাখবেন, মানুষ পারে না এমন কোনো কাজ নাই। আপনি রাজনীতি করছেন, আপনি পারবেন, আপনাকেই পারতে হবে, শুধু মানসিকতাটা বদল করা। আর আমাদের দল, আমাদের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান যে 31 দফা বাস্তবায়ন করতে ছিল, যদি আমরা পূরণ করতে পারি, সেই 31 দফাটি আপনারা কিন্তু লিফলেট বিতরণ করেছেন, অনেকেই পড়েছেন। সেই ধারাগুলি যদি আমরা জনগণের মাঝে বিলিয়ে দিতে পারি, এমনটা বাস্তবায়ন করতে পারি, বিশ্বাস করেন আমি আমার হৃদয় থেকে বলতে চাই, আগামী 25-30 বছর বিএনপিকে ক্ষমতা থেকে যেতে হবে না, তাদের জনগণই ক্ষমতায় রাখবে। তার সর্বোচ্চ কাজ করতে হবে। আপনারা কিন্তু কর্মী নন, আপনারা সকলে ইউনিয়ন নেতা, জেলার নেতা, উপজেলার নেতা এবং ওয়ার্ডের নেতা, আপনাদের সবচেয়ে বড় দায়িত্ব। আর আমরা যদি ওই সকল যে আওয়ামী লীগের দেখেছেন না পরিণতি, 17 বছর কষ্ট করেছেন, আওয়ামী লীগের জুলুম, নির্যাতন, হামলা, মামলা, গুমের বিনিময়ে আজকে সে রয়েছে পাশের দেশে ভারতে পালিয়ে যেতে হয়েছে। এক সময় আমার নেত্রীকে সেই 36 বছর স্মৃতি বিজিত বাড়ি থেকে তাকে বের করে দিয়েছিলেন, চোখের পানি ফেলেছিলেন, তিনি তখন আল্লাহর কাছে বিচার দিয়েছিলেন। কার কাছে বিচার দেব? আমি মহান রাব্বুল আলামিনের কাছে বিচার দিয়েছেন। দেখেছেন আল্লাহর বিচার? তিনি ঘর ছাড়া করেছেন, জনগণ তাকে দেশ ছাড়া করেছে। বন্ধুরা, অপকর্ম বলে একটি হাদিসও আছে, হয়তো আমি আপনারা জানি না, আমাদের হিসাবে অনেক হাদিস জানেন, হাদিসও আছে, আপনি খারাপ কাজ করবেন তার কিছুটা ফল হলো আপনি ইহ জগতে বহন করবেন এবং মরার পর তো করবই। অতএব আজকে থেকে আপনাদের শপথ গ্রহণ করতে হবে যে আপনার দলকে ক্ষমতায় নিতে হবে, জনগণের হৃদয়ে অবস্থান করতে হবে, ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে, ভোট কেন্দ্র পাঠাতে হবে। এখন থেকে কেন্দ্র কেন্দ্র কমিটি করতে হবে, কেন্দ্রে কেন্দ্রে কমিটি করে জনগণকে ভোট কেন্দ্রে এনে সুষ্ঠুভাবে বিদায় দেওয়ার জন্য দায়িত্বটা কিন্তু আপনার। উনার ভোট উনি যাকেই তো, যদি আপনি ভালো কাজ করেন, ভালো করে বলতে পারি আপনার দলকেই ভোট দিবে। আজকে বড় ইচ্ছাটা করবে আর জান্নাতের দিকে বিক্রি করে সেদিকে করবে। বন্ধুরা, যদি আমরা ইসলামিক আইন করতে চান তাহলে হিন্দুদের মন্দিরে গিয়ে আপনারা গীতা পাঠ করেন কি করে? সম্পূর্ণ বিশ্বের একটা কাজ করেছেন। আপনি যদি ইসলাম ধর্মে বিশ্বাস করেন তাহলে ওই মন্দিরে গিয়ে তো আপনি গীতা পাঠ করতে পারেন না। আপনি যদি গীতা পাঠ করেন তাহলে তো আপনি তাদের দেবতাকে মেনে নিলেন, তাহলে কি আপনার ইসলাম কায়েম হবে? মুখে বলবেন ইসলাম কায়েম করবেন আর কাজে করবেন ওই দেবতাদেরকে পূজা করার জন্য গীতা পাঠ করবেন। কি হয় বন্ধুরা? হয় না। 28 অক্টোবর পরবর্তীতে একটি সারা বাংলাদেশে যেভাবে আওয়ামী লীগ প্রশাসন আমাদের উপরে হামলা মামলা চালানো পল্টুর ময়দানে, পরবর্তীতে কর্মসূচি পেলে আমরা হিমশিম খেতেছিলাম।
কখনো কোনো ইউনিয়নের আহ্বায়ককে ফোন দিয়ে পাইনি, কখনো কোনো ইউনিয়নের সদস্য পাইনি খুঁজে। তখন আমরা চেষ্টা করেছি যুগ্ম আহ্বায়ককে প্রোগ্রাম করার জন্য, সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রোগ্রাম করার জন্য। হইতে 5 জন, হইতে 7 জন, 10 জন, 15 জন। ঠিক ওই সময় আমাদের যে স্বেচ্ছাসেবক দলের আজকের প্রধান অতিথি এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হাসান ভাই প্রতিনিয়ত আমাদের পরামর্শ দেন কিভাবে প্রোগ্রামগুলো আমরা ফোকাস করতে পারবো।